বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই ঝটপট আর খুব ইজিলি আমরা তৈরি করে নিতে পারবো এমন একটা নাস্তার রেসিপি, যেটা আমরা আলু আর আটা দিয়ে তৈরি করব। আর এই নাস্তা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমরা আটা মেখে নেব। তার জন্য একটা মিক্সিং বাউলে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আর এখন এর মধ্যে সবার প্রথমে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। এতে আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি তৈরি হবে। আর এখন আমি হাত দিয়ে আটার সাথে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে আমি খুব ভালো করে আটার মধ্যে মিক্স করে নিয়েছি। আর এই মিক্স করা আটা থেকে আমরা 2 মুঠো মতো আটা, মোটামুটি বড় চামচে 2 চামচ মতো আটা একটা মিক্সিং বাউলে উঠিয়ে নেবো। আর এর ইউজ আমরা পরে করব। আর এখন আমরা এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব আর আটার ডোটাকে আমরা মেখে নেব। সাধারণত আমরা রুটির জন্য যেরকম আটা মাখি সেরকম কিন্তু আমরা মাখবো না, তার থেকে কিন্তু একটু শক্ত করে আমাদের এখানে আটাটাকে মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আটাটাকে আমি মেখে নিয়েছি একটু শক্ত করে। এখন এটাকে সেট হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো। আর ওইদিকে আমরা একটা নাস্তার জন্য ফিলিং রেডি করে নেব। আর এখানে আজকের এই নাস্তা বানানোর জন্য আমি নিয়েছি 2টো সেদ্ধ করে রাখা আলু। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুটাকে পুরো গ্রেট করে নিয়েছি। আর আপনারা চাইলে আলুটাকে হাতে ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আলুর যেন কোনো লাম্পস বা গুটলি না থাকে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এখানে গ্রেট করে রাখা আদা, এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম রেড চিলি ফ্লেক্স। আর একটা চটপটা টেস্ট আনার জন্য আমাদের নাস্তাতে এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা। তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। আপনারা এই আলুর মশলার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, যেমন গোলমরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার। আর আলুর ফিলিংটা এখানে যতটাই চটপটা হবে আমাদের নাস্তাগুলো খেতে ততটাই টেস্টি হবে। আর এখানে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর আলুর ফিলিংটা আমাদের রেডি হয়ে গেছে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর আমরা চলে যাব নেক্সট প্রসেসে। আর এদিকে যে মিক্সিং বাউলের মধ্যে আমি কিছুটা পরিমাণে আটা উঠিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এখন অ্যাড করে দেবো 1 চামচ মতো সাদা তিল। এতে খুব সুন্দর একটা ক্রাঞ্চ আসবে এই নাস্তার মধ্যে। আর এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের একটা ঘোল তৈরি করে নিতে হবে। আর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে এখন এখানে আমি একটা পাতলা ব্যাটার মতো রেডি করে নিয়েছি। আমাদের ব্যাটারটা এখানে না বেশি মোটা হবে না বেশি একদম পাতলা হবে, এরকম আমাদের কনসিস্টেন্সিটা রাখতে হবে ব্যাটারে। আর এদিকে যে আমাদের আটাটা রেস্টে রেখেছিলাম এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। আটাটাকে আরেকবার আমি 1 মিনিটের মতো হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব। আর আটার পুরো ডোটাকে নিয়ে হাতে এইভাবে একটা বড় লেচির মতো করে নেব। আর লেচিটাকে শুকনো আটা মাখিয়ে এখন এটাকে আমরা বেলে নেব। রুটি যেরকম আমরা বেলি ঠিক পাতলা করে, ঠিক সেরকমই আমাদের পাতলা করেও এটাকে বেলে নিতে হবে, দেখুন এইভাবে। আর এখন এর মধ্যে চটপটা টেস্ট আনার জন্য আমরা এখানে একটা চাটনি অ্যাড করব। এখানে আমি ধনেপাতার চাটনি নিয়েছি, আপনারা যে কোনো চাটনি এখানে অ্যাড করতে পারেন। আর এই চাটনিটাকে আমরা রুটির উপরে অল্প অল্প করে দেবো আর চারিদিকে এইভাবে চামচে করে আমরা এটাকে স্প্রেড করে দেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো ক্যাচাপ। বাচ্চারা টমেটো ক্যাচাপ খুব পছন্দ করে। আর এখানে আমি টমেটো ক্যাচাপটাকে নিয়ে এইভাবে চামচে করে এটার উপরে আমি পুরো স্প্রেড করে দেবো। আপনাদের যে কোনো চাটনি বা সস পছন্দ সেটাই আপনারা এর উপর লাগিয়ে নেবেন, এতে নাস্তার টেস্টটা খুবই ভালো আসে। আর এখন আমরা যে আলু মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমরা এর উপরে অল্প অল্প করে দিয়ে দেবো চারিদিকে। আর এইভাবে অল্প অল্প আলুর মিক্সারটা আমরা এর উপরে রাখবো আর চারিদিকে এটাকে আমরা চামচে করে স্প্রেড করে দেবো, যাতে রুটির উপরে আমাদের আলুর একটা পাতলা লেয়ার মতো হয়ে যায়। আর আলুর মশলাটাকে আমি রুটির উপরে একদম সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। আর এখন আমি এর উপরে অ্যাড করে দিচ্ছি আমাদের মিহি করে কুচানো কিছুটা পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ খান তাহলে এটা অবশ্যই দেবেন, নাহলে এটা আপনারা স্কিপ করে দিতে পারেন। আর এখন আমরা রুটিটাকে এক সাইড থেকে উঠাবো আর এইভাবে আমরা এটাকে ফোল্ড করে নেব। আর যখন ফোল্ড করবেন হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেবেন, যাতে ভেতরে কোনো ইয়ার না থাকে। আর দুদিকের সাইডটাকেও আমরা ফোল্ড করে দেবো, যাতে ভেতরে আলুর মশলাটা যেন ভাজার সময় বাইরে বেরিয়ে না আসে।
আর এখন এটাকে আমরা উপর থেকে বেলে একটু পাতলা মতো করে নেব। এখন আমরা নাস্তাগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। আর এখানে নাস্তার মোটাটা রেখেছি আমি 1/2 ইঞ্চি আর চওড়াটা রেখেছি 2 ইঞ্চি। আর নাস্তাগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি, যাতে আমাদের নাস্তাগুলো ফ্রাই করার সময় ভেতরে যেন কাঁচা না থাকে। আর তাছাড়া যখন আমরা নাস্তাগুলো তেলে ভাজবো, নাস্তাগুলো আমাদের খুবই ক্রিস্পিও তৈরি হবে। আর এখানে দেখুন সব নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আর এখন এখানে আমি ঘোলটা নিয়ে নিয়েছি, আর এই ঘোলের মধ্যেই আমাদের নাস্তার পিসগুলোকে ডুবিয়ে দেবো। আর এগুলোকে ভালো করে আমাদের ব্যাটারের মধ্যে এখন কোট করে নিতে হবে। আর এখন আমাদের নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য গ্যাসে আমি বড় চামচে 2-3 চামচ মতো তেল আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে এক এক করে আমাদের নাস্তার পিসগুলো দিয়ে দেবো। আর আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু যেহেতু আমরা আটা দিয়ে করছি সেজন্য আমাদের কম তেলেও নাস্তাগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। আর এইভাবে করলে নাস্তাগুলো একদমই অয়েলও অ্যাবজর্ব করে না, তাছাড়া আমাদের নাস্তাগুলো খুবই টেস্টি আর ক্রিস্পিও তৈরি হয়। আর এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে সিঙ্গারা, কচুরি বা পকোড়া বলুন, সব কিছু এর সামনে ফেল। আর এইভাবে নাস্তাগুলোকে আমরা দুদিকটা উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এখানে নাস্তাগুলো দেখুন আমাদের সুন্দর গোল্ডেন কালারে ফ্রাই হয়ে গেছে, কত সুন্দরও লাগছে আমাদের নাস্তাগুলো দেখতে। আর মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আর এগুলো সুন্দর ক্রিস্পিভাবে আমার ফ্রাইও হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এক এক করে আমরা তেল থেকে এগুলোকে বার করে নেব। আর আমাদের সব নাস্তাগুলো ফ্রাই হয়ে গেছে, এখন এটা আমরা গরমা গরম সার্ভ করে নেব। আর এই নাস্তাগুলো খুব কম সময় আর কম উপকরণ দিয়ে খুবই ঝটপট রেডি হয়ে যায়। আর বাজারে পাওয়া স্ন্যাক্সের থেকেও এটা খুবই বেশি টেস্টি আর তার সাথে হেলদিও। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিকালবেলা চায়ের সাথে হোক বা ছোটো মোটো খিদে পেলে আপনারা এই স্ন্যাক্সটা সার্ভ করতে পারেন। আর এটা যদি আপনারা একবার এভাবে বানিয়ে খান, দেখবেন বারবার বানিয়ে খাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরম একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। ধন্যবাদ।